আল্লাহ নবীকে সালাম দিচ্ছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি আপনার কাছে এসেছি, আমি অনেক বড় গুনাহ করেছি, আমার এই গুনাহটা মনে হয় না আল্লাহ পাক আমায় মাফ করবে। আল্লাহ নবী ওই ব্যক্তিকে বলল, তুমি যত বড়ই গুনাহ করো না কেন, তুমি আমার বাড়িতে এসেছো, তুমি আমার কাছে বসো, তুমি একটু নাস্তা করো, তুমি কিছু খাবার করো, তারপরে তুমি আমার সঙ্গে কথা বলবে। আল্লাহ নবী একটু মেহমানদারি করলো, ওই ব্যক্তিটা কিছু খাওয়া দাওয়া করে নিয়ে আল্লাহ নবী এবারে জিজ্ঞাসা করলো, বলো বাবা যুবক, তুমি কি গুনাহ করেছো? তোমার গুনাহটা আমি রাসূলুল্লাহ শুনতে চাই। আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন, আমার গুনাহ কি মাপ হবে না আমার গুনাহ ক্ষমা হবে? আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহটা কি ক্ষমা হবে? আমার গুনাহটা কি মাপ হবে? আল্লাহর নবীকে যখন এই কথা বলল, আল্লাহর নবী বলছে, তুমি কি গুনাহ করেছো? ওই গুনাহটা আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে বলো। আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করলো, আল্লাহর নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যা গুনাহ করেছি ওই গুনাহটা শুনলে আপনি হয়তো আমাকে আপনার দরবার থেকে তাড়িয়ে দেবেন, বার করে দেবেন। ও ভাইজানেরা, আল্লাহ নবী বলল, তোমার গুনাহটা কি পৃথিবীর মতো বড়? আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহটা পৃথিবীর চাইতে আরো বড়। আল্লাহ নবী বলল, তোমার গুনাহটা কি আসমান আর জমিনের মতো বড়? আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহটা আসমান জমিনের চাইতেও বড়। আল্লাহ নবী বলল, তোমার গুনাহটা কি 7 তবক জমিন আসমানের চাইতেও বড়? আল্লাহ নবীকে বলতে লাগে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহটা 7 তবক জমিন আসমানের চাইতেও বড়। আল্লাহ নবী বলল, তোমার গুনাহটা জান্নাত জাহান্নামের চাইতেও কি বড়? আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহটা 7 তবক জমিন আসমান এবং জান্নাত জাহান্নামের চাইতেও আরো বড়। আল্লাহ নবী ওই সময় বলতে লাগলো, তোমার গুনাহটা কি সিদরাতুল মুনতাহার থেকে বড়? আল্লাহ নবীকে বলতে লাগে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহটা 7 তবক জমিন আসমানের চাইতেও বড়। আল্লাহ নবী এবারে বলতে লাগে, ও যুবক, তোমার গুনাহটা কি এই পৃথিবী 7 তবক জমিন আসমান জান্নাত জাহান্নাম লৌহ কলম এবং আরশে আজিম সব একত্রিত করলে যত বড় হয়, তোমার গুনাহটা কি এর চাইতে আরো বড়? আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত বড় গুনাহ করেছি, এত বড় অন্যায় করেছি, আমার গুনাহটা এই পৃথিবী 7 তবক জমিন আসমান লৌহ কলম জান্নাত জাহান্নাম আরশে আজিম সব কিছু একত্রিত করলে যতটা বড় হয়, তার চাইতেও আমার গুনাহ আরো হাজার হাজার গুণে বড়। আল্লাহ নবী শুনে অবাক হয়ে গেল, যুবক কি এমন গুনাহ করেছে? জমিন আসমান 7 তবক জমিন আসমান এবং আরশে আজিম এবং জান্নাত জাহান্নাম লৌহ কলম সমস্ত একত্রিত করলে যতটা বড় হয়, তার চাইতেও আরো বড় গুনাহ। যুবক কি এমন গুনাহ করেছে? আল্লাহ নবী অবাক হয়ে গেল। ও আমার ভাইজানেরা,
আল্লাহ নবীকে যখন বলল সমস্ত কিছুর চাইতেও আমার গুনাহ আরো বড়, আল্লাহ নবী বলতে লাগে, ও আল্লাহ পাকের বান্দা, আমার আল্লাহর রহমতের চাইতেও কি তোমার গুনাহ আরো বড়? শেষ বেশ আল্লাহর নবী বলছে, আমার আল্লাহর রহমতের চাইতেও কি তোমার গুনাহটা আরো বড়? ওই যুবকটা ওই সময় আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে গুনাহটা করেছি আপনাকে আমি বলবো, আপনি হয়তো আপনার দরবার থেকে আমাকে তাড়িয়ে দেবেন। আল্লাহর নবী বলল, বলো, তোমার গুনাহটা আমি শুনবো। কেননা তোমার গুনার পরিমাপটা দেখতে পাচ্ছি, এই পৃথিবী, তাম পৃথিবী যত বড়, এবং এমন পৃথিবী, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এমন করে 7 তবক জমিন আসমান যত বড়, এবং লৌহ কলম, আরশে আজিম, এবং জান্নাত জাহান্নাম, সমস্ত কিছু একত্রিত করলে যতটা বড় হয়, ওই যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার চাইতেও আমার গুনাহ আরো বড়। আল্লাহর রাসূল অবাক হয়ে যাচ্ছেন যে কত বড় গুনাহ করেছে। আল্লাহর নবী বলছে, তুমি বলো, তোমার গুনাহটা আমি শুনতে চাই। ও ভাইজানেরা, আল্লাহ নবী যখন এই কথা বলল, আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহটা তাহলে আমি আপনার সঙ্গে বলছি। আল্লাহ নবী যখন এই কথা বলল, আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা বড় কাফন চোর, আমি একটা বড় কাফন চোর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাফন চুরি করে আমি সংসার চালাতাম, কিন্তু এই মদিনার জমিনে আল্লাহ পাক এত সুন্দর একটা নারী পাঠিয়েছিল, যার আল্লাহ এত রূপ দিয়েছে যে নারীকে দেখলে যে কোনো যুবক পাগল হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে নারীকে দেখার জন্য মক্কার সমস্ত যুবকেরা লাইন লেগে যেত, কিন্তু ওই হুরে মদিনাকে দেখতে পেত না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই হুরে মদিনা, তিনি একজন আনসার সাহাবীর মেয়ে, তিনি একজন কোরআনে হাফেজা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাজ ছিল যখন কেউ মারা যেত তার কবরের মধ্যে গিয়ে কাফনগুলো খুলে বিক্রি করে আমার সংসার চালানো, এটাই আমার কাজ ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি একদিন কাফন চুরি করতে গেলাম, ওই মদিনার সব থেকে সুন্দরী নারী, যার নাম হলো হুরে মদিনা, যিনি হলো মদিনার হুর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন কাফন চুরি করতে গেলাম, কাফন চুরি করতে গিয়ে কবরের মধ্যে যখন ঢুকে পড়লাম, তার কবরের মধ্যে ঢুকে পড়ে এমন করে একটা কাফন, দুটো কাফন, তিনটে কাফন, চারটে কাফন, এমন করে করে মহিলাদের যে 5টা কাফন দেয়, ওই 5টা কাফন আমি তার শরীর থেকে খুলে নিলাম। মহিলাদের কটা কাফন দেয়? 5টা। বলছে আমি 5টা কাফন তার শরীর থেকে খুলে নিলাম। নিয়ে আমি যখন উঠে চলে আসব, শয়তান আমাকে বলছে, শয়তান আমাকে বলছে, এই যুবক, তোমার কি যৌবনের চাহিদা নাই? তোমার কি যৌবনের খোদা নাই? তুমি কেমন যুবক যে মহিলাটার দেখার জন্য মক্কার সমস্ত যুবকরা লাইন দিয়ে থাকতো কিন্তু দেখতে পেত না। যে মহিলাটার আল্লাহ এত রূপ দিয়েছে, ওই মহিলাটার নাম হয়ে গেছে হুরে মদিনা, মানে মদিনার হুর। জান্নাতে একজন পুরুষকে আল্লাহ পাক হুর দেবে, সেই জান্নাতে হুর এত সুন্দর দেখতে, যা দেখলে পৃথিবীর যুবক অবাক হয়ে যাবে। ওই জন্য ওই মহিলার আল্লাহ পাক এত রূপ দিয়েছে, ওই মহিলাটির নাম হয়েছে হুরে মদিনা।
নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এক পর্যায়ে আমি যখন কাফনটা চুরি করে নিয়ে চলে আসছিলাম, আমাকে কবরের মধ্য থেকে কে যেন আওয়াজ দিল, এই যুবক, তোমার কি যৌবনের খোদা নাই? তুমি তোমার যৌবনের খোদাটা মিটিয়ে নাও। ওই মহিলার বাড়ির লোক কেউ নাই, তার ফ্যামিলির লোক কেউ নাই, তার প্রতিবেশী কেউ নাই, পৃথিবীর কোনো মানুষ এখানে নাই। তুমি তাকে একা পেয়ে তুমি চলে যাচ্ছ। তোমার মতো আহাম্মক যুবক আর একটাও হতে পারে না। বলছে তুমি আজকের পেয়েছো একা, কিন্তু এখানে পৃথিবীর কোনো মানুষ নাই, আর তুমি একা পেয়ে তুমি ছেড়ে দিচ্ছ। এত সুন্দর দেখতে, তোমার হাতে যে টর্চ আছে, ওই টর্চটা জ্বালিয়ে দেখো ওই মদিনার হুরকে আল্লাহ কত সুন্দর রূপ দিয়েছে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এক পর্যায়ে আমি ওই মহিলাটির দেখে আর থাকতে পারলাম না, তার সঙ্গে আমি জিনা করে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করে যখন চলে আসছিলাম, কবরের মধ্য থেকে আওয়াজ আসলো, ও আহাম্মক যুবক, তুমি আমার সঙ্গে যে খারাপ কাজ করলে, আমি আমার ইজ্জতটা এমন করে হেফাজত করেছি, আমার জীবনে পৃথিবীর কোন পুরুষ আমার দেখতে পাই না। বলছে আমি আমার যৌবনকে এমন করে হেফাজত করেছি, আমি আমার লজ্জা স্থানকে এমন করে হেফাজত করেছি, পৃথিবীর কোনো মানুষ আমার দেখতে পাই না। আর তুমি আজকের আমার সেই হেফাজত করা যৌবনটা তুমি আজকের সর্বনাশ করে দিলে। ও ভাইজানেরা, ওই সময় বলতে লাগে, ও আহাম্মক যুবক, তুমি আমার সঙ্গে যে খারাপ কাজ করলে, তুমি তো আমায় চেনো না, তুমি তো আমায় জানো না। আমি মদিনার একটা আনসার সাহাবীর মেয়ে, আমার নাম হলো হুরে মদিনা। আমি প্রতিদিন রাত্রিতে তাহাজ্জুদের নামাজ আদায় করতাম, আমি প্রত্যেক দিন রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করতাম। আমি একজন কোরআনের হাফিজা, তুমি আমার সঙ্গে খারাপ কাজ করলে, আমি তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিলাম। এই বিচারটা কিয়ামতের দিন আমার আল্লাহ করবে। যখন এই কথা বলল, যুবকের মনের মধ্যে কবরের ভয় হয়ে গেল। কবরের মধ্যে থেকে আওয়াজ আসলো, এই যুবক, তুমি কি কোনোদিন কবরের ভিতরে আসবে না? এই কবরের মধ্যে তোমাকে আসতে হবে, সেদিন তুমি বুঝবে। দেখতে পাওয়া গেল বাবা, ওই সময় ওই যুবকটার মনের মধ্যে ভয় চলে আসলো, তার এতটা ভীতু চলে আসলো, সে ছুটে ছুটে আল্লাহ নবীর কাছে গেল। আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার কবরের ভয় এসে গেছে, আমি আর সহ্য করতে পারছি না। আপনি আমার গুনার ব্যাপারে আল্লাহর কাছে বলে আমার মাফ করিয়ে দিন। বলছে আপনি আমার গুনার ব্যাপারে আল্লাহর কাছে বলে আপনি আমাকে একটু মাফ চেয়ে দিন, যাতে আল্লাহ আমার ক্ষমা করে। আল্লাহর নবী শুনে তো রেগে আগুন হয়ে গেছে। আল্লাহর নবী শুনে রেগে আগুন। আল্লাহর নবী বলছে, তুমি আমার দরবার থেকে এই মুহূর্তে বেরিয়ে যাও। আল্লাহর নবী বলছে, তুমি আমার দরবার থেকে এই মুহূর্তে বেরিয়ে যাও। কারণ আল্লাহর নবী ওই সময় বলল, ও আল্লাহ পাকের বান্দারে, আমি রাসূলুল্লাহ, আমি বলছি তুমি শুনে নাও।
আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় যেদিনে বৃষ্টি হচ্ছিল না, এক সময় বৃষ্টি হচ্ছিল না, ওই সময় মুসা নবী তার কওমের গোত্রদের মানুষদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া চাইছিলেন। হঠাৎ করে আওয়াজ আসলো, ও নবী মুসা, তোমার দোয়া গ্যারান্টেড হবে না, তোমার দোয়া কবুল হবে না, কেননা তোমাদের সঙ্গে যে একজন হাত তুলেছে তার মধ্যে একজন ব্যক্তি আছে যে মস্ত বড় জিনাখোর। ওই জিনাখোরের কারণে আমি আল্লাহ বৃষ্টি দেব না। আল্লাহ নবী বলছে, নবী মুসার জামানায় একজন জেনাখোর থাকার কারণে আল্লাহ পাক বৃষ্টি দেয়নি, নবী মুসার দোয়া কবুল করেনি। আর তুমি আমার দরবারে এসেছো, না জানি কোন মোমেন্টে কোন সময় আল্লাহ পাক হয়তো আমার আযাব দিয়ে আমার এখানে আযাব চলে আসবে, তুমি আমার এখান থেকে বেরিয়ে যাও, আমি আমার দরবারে রাখতে পারবো না। আল্লাহ নবী ওই যুবকটাকে যখন তাড়িয়ে দিল, ওই যুবকটা কাঁদতে 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 একটা পাহাড়ের উপরে চলে গেল। ও আমার ভাইজানেরা, ওই যুবকটা যখন পাহাড়ের উপরে চলে গেল, পাহাড়ের উপরে চলে গিয়ে ওই যুবকটা কাঁদতেছে আর আল্লাহকে ডাকছে, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি এত অন্যায় করেছি, এত অপরাধ করেছি, আল্লাহ আল্লাহ আমি মাপ চাই, আল্লাহ আমি ক্ষমা চাই, আল্লাহ আপনি আমায় মাফ করে দিন, আল্লাহ আল্লাহ আপনি আমায় ক্ষমা করে দিন, আমি এত বড় অন্যায় করেছি। আপনার হাবিব আমায় তাড়িয়ে দিয়েছে, আপনার হাবিব দরবার থেকে বার করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাবিব আমার দরবার থেকে বার করে দিয়েছে, আপনি আমায় মাফ করে দিন, না হলে আমি যুবক ধ্বংস হয়ে যাব। ওই যুবকটা বলছে, আল্লাহ আপনার হাবিব আমাকে বার করে দিয়েছে, আমাকে তাড়িয়ে দিয়েছে, আপনি ছাড়া আমার আর কোনো রাস্তা নাই, আল্লাহ আপনি আমার মাফ করে দিন, আল্লাহ আল্লাহ আপনি আমার ক্ষমা করে দিন, আল্লাহ আমি আর জীবনে কোনোদিন এমন অন্যায় কাজ আমার লাইফে আমার জীবন আর করব না। প্রথমে উঠেই কিন্তু কোরআন শরীফের একটা আয়াত বলেছিলাম, মনে আছে? আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আমার আল্লাহ পাক বলল, ও আমার বান্দারে, ও আমার বান্দিরে, তোমরা জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গুনাহ করবে, আর সেই গুনার উপরে অনুতপ্ত হয়ে আমি আল্লাহ পাক আমার কাছে ক্ষমা ভিক্ষা চাবে, আমার কাছে মাফি চাবে, আমি আল্লাহ পাক তোমাদের তামাম জীবনের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। এটা জোরে হলো না? তাকবীর দাম তো দেখি, নারায়ে তাকবীর। একটু বুলেটের ইঞ্জিনের মতন আওয়াজ হবে, কার মতন? বুলেটের, ওই যে ইয়াম্মা গাড়ির মতন, আগেকার সেই স্কুটি গাড়ি না কি বলতো না, এমএটির আওয়াজ আমি নেব না, এখন মডার্ন যুগ, আওয়াজ হবে স্পিরিট। নারায়ে তাকবীর, আর একটু জোরে নারায়ে তাকবীর। মহান ইসালে সওয়াব, মহান ইসালে সওয়াব, নারায়ে তাকবীর। আল্লাহর নবী যখন ওই যুবকটাকে তাড়িয়ে দিল, ওই যুবকটা একটা পাহাড়ের উপরে উঠে পড়ল, একটা পাহাড়ের উপরে উঠে পড়ে আমার আল্লাহকে ডাকছে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার যদি আর সে আজিমে যাওয়ার কোনো রাস্তা থাকতো, আমি আপনার কাছে গিয়ে ক্ষমা চাইতাম, আপনার কাছে গিয়ে আমি মাফি চাইতাম। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি যদি আমায়
মাফ না করে দেন, আপনি যদি আমায় ক্ষমা না করে দেন, আমি আমার জীবনে আমি কোনোদিন এক ফোঁটা পানি খাবো না, আমি একটা ভাতের দানা আমি ভক্ষণ করব না। আল্লাহ পাক আপনি যতক্ষণ আমায় মাফ না করবেন, আল্লাহ পাক আমি যতদিন বাঁচব এক ফোঁটা পানি আর ভাত কিছুই খাবো না। কতটা তার মনের মধ্যে গুনাহ করার পর তার মনের মধ্যে অনুতাপ হচ্ছে। ও আমার ভাইজানেরা, ওই যুবকটা একদিন নয়, দুদিন নয়, এমন করে 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 একদিন নয়, দুদিন নয়, 5 দিন নয়, 10 দিন নয়, ওই যুবকটা একটা না একাধারে 41 দিন এত তওবা করেছে, এত তওবা করেছে, এত তওবা করেছে। ওই যুবকের তওবা করার কারণে আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে গেছে। আমার আল্লাহ আর সহ্য করতে পারলো না, আমার আল্লাহ পাক আর সইতে পারলো না। আমার আল্লাহ পাক ওই যুবকের সেই জীবনের গুনাহকে আমার আল্লাহ মাফ করে দেয়। ও আমার ভাইজানেরা, ওই যুবকের জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। শুধু মাফ করে না, আমার আল্লাহ পাক তার তওবাটা এতটাই পছন্দ করেছে, 41 জন ব্যক্তি যদি জাহান্নামায় যায়, ওই 41 জন ব্যক্তি জাহান্নামায় যাওয়া ব্যক্তিকেও আমার আল্লাহ পাক তাদেরকে মাফ করবে। এত তওবা করেছে, এত তওবা করেছে, 41 জন ব্যক্তির জীবনের গুনাহ আমার আল্লাহ পাক মাফ করে দেওয়ার মতো এতটা তওবা ওই যুবক করেছে। 41 জন ব্যক্তির তওবা করলে যতটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়, যতটা কবুল হয়, আল্লাহ পাক ওই 41 দিন তওবা কবুল করে 41 জনের গুনাহ মাফ করার মতো আল্লাহ এতটা তওবা কবুল করে নিয়েছে। একটু জোরে বলুন সুবহান। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে নবীর কাছে পাঠালো। কার কাছে? আরে কথা বলেন। আমাদের নবীর কাছে পাঠালো। কে পাঠালো? আল্লাহ পাক পাঠালো। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর কাছে ফেরেশতা জিবরাইল চলে আসলো। ফেরেশতা জিবরাইল এসে আল্লাহ নবীকে সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনি আজ থেকে 41 দিন আগে আপনার দরবারে একটা যুবক এসেছিল, ওই যুবকটাকে আপনার দরবার থেকে বার করে দিয়েছিলেন। আল্লাহ নবী বলল, হ্যাঁ আমি বার করে দিয়েছিলাম। আল্লাহ নবীকে ফেরেশতা জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি কটা প্রশ্ন করব, আপনি আমার প্রশ্নের কি জবাব দেবেন? আল্লাহ নবী বলল, হ্যাঁ তুমি আমার সঙ্গে বলো, আমি তোমার প্রশ্নের জবাব দিতে চাই। আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম্বার 1 প্রশ্ন হলো, এই পৃথিবীর মালিক হলো কে? আপনি আমার জবাব দিন। আল্লাহ নবীকে বলছেন, আজ থেকে 41 দিন আগে আপনি একজন ব্যক্তিকে বার করে দিয়েছিলেন? বলছে হ্যাঁ। আল্লাহ নবীকে বলছে, আপনাকে আমি কিছু প্রশ্ন করব, সে প্রশ্নের জবাবটা দিতে হবে। আল্লাহ নবী বলছে বলো। বলছে আপনি বলেন এই পৃথিবীর মালিক কে? বলছে এটা কোনো প্রশ্ন হলো? এ তো যাকে তাকে জিজ্ঞাসা করবে, সে বলে দেবে পৃথিবীর মালিক হলো আল্লাহ। ফেরেশতা জিবরাইল বলছে, আপনাকে কেন প্রশ্নগুলো করছি আপনি পরে বুঝতে পারবেন।
পরে বুঝতে পারবেন। আল্লাহ নবীকে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। দ্বিতীয় নাম্বার আপনার প্রশ্ন হলো রুজির মালিক কে? আল্লাহ নবী বলল ও ভাই জিবরাইল, তুমি আমাকে কি প্রশ্ন করছো? এটা কি প্রশ্ন হলো? রুজির মালিক তো আমার আল্লাহ। আল্লাহ নবীকে বলতে লাগে হায়াত মৌতের মালিক কে? আল্লাহ নবী বলল আমার আল্লাহ। আল্লাহ নবীকে বলতে লাগে গুনাহ মাফ করনে ওয়ালা কে? আল্লাহ নবী বলল আমার আল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীকে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজ থেকে 41 দিন আগে আপনি যে যুবককে আপনার দরবার থেকে বার করে দিয়েছিলেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই যুবককে এতটা পছন্দ করেছে, ওই যুবক এতটা তওবা করেছে, আমার আল্লাহ পাক ওই যুবকের তওবা এতটা কবুল করেছে, যার তওবা করার কারণে 41 জন ব্যক্তির জীবনের গুনাহকে আমার আল্লাহ পাক মাফ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, আমার আল্লাহ পাক ওই যুবকের জীবনের গুনাহকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহ নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, ওই যুবকের জীবনের গুনাহকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমি কোরআনের আয়াত যেটা উঠে আপনাদের সম্মুখে পড়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও মাটিয়াগাছার মানুষেরা, ও মাটিয়াগাছার যুবকেরা, আমার আল্লাহ কত দয়াময় একটু দেখুন। আল্লাহ কোরআনের এই আয়াতের দ্বারাই এটাই মানুষকে বোঝাতে চেয়েছে, ও আমার বান্দারে, ও আমার বান্দিরে, তোমরা যদি জীবনে গুনাহ করে ফেলো, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যদি গুনাহ করে ফেলো, তোমরা জানো নৈরাশ হবে না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিলাম কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ বলল বান্দা যদি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গুনাহ করে ফেলে, আর সেই গুনাহর উপরে অনুতপ্ত হয়ে আমি আল্লাহ পাক আমার কাছে যদি ক্ষমা ভিক্ষা চাই, মাফি চাই, আমি আল্লাহ পাক আমার ওই বান্দা বান্দির জীবনের জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত তাদের জীবনের গুনাহ মাফ করে দিই। এটা জোরে হলো না? আল্লাহ কত দয়াময় দেখেছেন। বলছে আমি আমার বান্দার জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গুনাহ করে ফেলেছি, কিন্তু সেই গুনাহর উপরে অনুতপ্ত হয়ে আমি আল্লাহ আমার কাছে যদি ক্ষমা ভিক্ষা চাই, মাফি চাই, আমি আল্লাহ আমার ওই বান্দার জীবনের গুনাহকে মাফ করে দিই। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আরো জানিয়ে দিল, ও আমার বান্দারে, ও আমার বান্দিরে, আমি শুধু জীবনের গুনাহ মাফ করে দিয়ে ক্ষান্ত হই না, আমার ওই বান্দাটা যদি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গুনাহ করে, আমি আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে ওই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত আমি আল্লাহ পাক অতটা পরিমাণ নেকি দিয়ে ভরিয়ে দিই। যতটা গুনাহ অতটা গুনাহ মাফ, এবং ওই পরিমাণে আমার আল্লাহ পাক এক একজন বান্দা বান্দির নামায় আমলে নেকি দিয়ে ভরিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা
कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह